এই হচ্ছে দেবভূমি হরিদ্বার, ভারতবর্ষের অন্যতম তীর্থস্থান এই হরিদ্বার। এই হরিদ্বারকে হরিদ্বার বা হরদ্বার দুই বলা হয়। শিবের জটা থেকে মা গঙ্গার মুক্তি হলেও মানুষের হাত থেকে কিন্তু মা গঙ্গার মুক্তি হয়নি। এই হরিদ্বারের পথ পেরিয়েই যেতে হয় ভারতের একাধিক তীর্থক্ষেত্র সহ হিমালয় পর্বতমালার বরফে মোড়া পার্বত্য অঞ্চল। এই হরিদ্বারে একটি পৌরাণিক কাহিনীও বিদ্যমান। আজ 5ই আগস্ট 2024, আর এই মুহূর্তে রেলের ঘড়িতে 5:45। আমরা এই মুহূর্তে রয়েছি হরিদ্বারে। আজকে আমরা হরিদ্বারে এসে পৌঁছেছি 5:30 নাগাদ। আজকে আমরা হরিদ্বার এসেছি বর্ধমান থেকে দুন এক্সপ্রেসে। ট্রেন নাম্বার ছিল 13009, আর এই দুন এক্সপ্রেসের টাইম ছিল 4:13 এই হরিদ্বার স্টেশনে। আজকে আমাদের এই হরিদ্বারে স্টে। এখন আমাদের প্রথম কাজ একটা হোটেল দেখা। আমরা এখন যাচ্ছি ভোলাগিরি আশ্রম, আর এই হরিদ্বার স্টেশন থেকে ভোলাগিরি আশ্রম যেতে খুব জোর হলে টোটোতে 5 থেকে 7 মিনিট লাগবে। তো আমাদের এখন এই টোটোতে ভাড়া পড়েছে 20 টাকা জনপ্রতি ভোলাগিরি আশ্রম যাবার জন্য। এই আমার ঠিক পেছনে রয়েছে ভোলাগিরি আশ্রম, আর ঠিক একটুখানি এগিয়েই এই রাস্তাটা ধরে এগিয়েই এই সামনে বসু গেস্ট হাউস। আজকে এটাই আমাদের হোটেল। আমরা আজকে যে হোটেলে রয়েছি তার রুম ভিউটা একবার আপনাদেরকে করিয়ে দিই। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। হিমাঙ্কর মন্দির। রুমটা বেশ ওয়েল ফার্নিশড, বেশ সাজানো গোছানো। এখানে ডবল বেড রয়েছে, এখানে একটা টেবিলের মতো রয়েছে, খাটের ওই পাশেও একটা টেবিলের মতো রয়েছে, এখানে দুটো চেয়ার, একটা টেবিল, এখানে একটা টিভি, এখানে ঘড়ি, পাখা, এখানে একটা ওয়ার্ড্রপের মতো রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপও রয়েছে। সব থেকে বড় ব্যাপার হোটেলের ওয়াশরুমে একটা গিজার রয়েছে, বেসিন, ওয়েস্টার্ন একটা কুমোর রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা মিরর রয়েছে, বেশ বড় মিরর। আমরা এই হরিদ্বারে আজকে এরকম দুটো রুম নিয়েছি আমাদের 5 জনের জন্য। দুটোই ছিল ডবল বেড, আর আমাদের রুমে এসিও নিয়েছি। এই এসি সমেত আমাদের দুটো রুমের খরচা পড়েছে 2500 টাকা। আমরা এখন হোটেল থেকে বেরিয়েছি একটু সকালবেলায় চায়ের আড্ডা বসানোর জন্য, আর আমরা সবাই মিলে এখন একটু চা খাচ্ছি। চায়ে বললাম একটু মিষ্টি কম দিতে, তো এত মিষ্টি দিয়েছে চায়। তাহলে যদি বলতাম চায়ে মিষ্টি দিতে তাহলে কত মিষ্টি দিত। কিন্তু চায়ের স্বাদটা কিন্তু খুব ভালো। আমরা চাটা খেয়ে নিয়েছি, এরপর আমরা একটু গঙ্গার ঘাটটা ঘুরে আসি। এই হচ্ছে দেবভূমি হরিদ্বার,
ভারতবর্ষের অন্যতম তীর্থস্থান এই হরিদ্বার। শিবের জটা থেকে মা গঙ্গার মুক্তি হলেও মানুষের হাত থেকে কিন্তু মা গঙ্গার মুক্তি হয়নি। কারণ হচ্ছে মা গঙ্গার জল এত নোংরা হচ্ছে, সেই নোংরাটার উৎপত্তি কিন্তু এই হরিদ্বারই। আমাদের হোটেল থেকে এই গঙ্গার ঘাট খুব জোর হলে পায়ে হেঁটে 2 মিনিট। এখন বাজছে সকাল 7:30, আর আমরা সকালে চা খেয়ে গঙ্গার ঘাটে ঘুরে এসেছিলাম, গঙ্গার ঘাটটা দেখে এসেছিলাম, দিয়ে আমরা হোটেলে ফিরে গেছিলাম। এখন আবার যাচ্ছি গঙ্গার ঘাটে, আর এখন আমরা চান করব। চান করে এবার আমরা যাব মনসা মাতার মন্দির। এই হরিদ্বারের পথ পেরিয়েই যেতে হয় ভারতবর্ষের একাধিক তীর্থক্ষেত্র, আর এই তীর্থক্ষেত্রের পাশাপাশি হিমালয়ের যে পার্বত্য অঞ্চল, পাহাড়ে মোড়া পার্বত্য অঞ্চল, তুষারে মোড়া পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চল যেতে গেলেও কিন্তু এই হরিদ্বারই হচ্ছে প্রবেশপথ। আমরা সকালে বিষ্ণুঘাট যাবার আগে এখানে একটা দোকান পেয়েছি, এই দোকানেই আজকে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নেব। আজকে সকালে আমরা এই লিট্টিটা নিয়েছি, এই লিট্টিটা নিয়েছে আমাদের 40 টাকা প্লেট, তার মধ্যে 2টো লিট্টি দিয়েছে। সবথেকে বড় ব্যাপার এই যে প্রেজেন্টেশন, মানে এই খাবারটা যে প্রেজেন্টেশন, পাতা দিয়ে মুড়ে সুন্দর করে একটা দিয়েছে, এটাই একটা ব্যাপার। আর এই খাবারটা স্বাদও কিন্তু খুব সুন্দর। সবথেকে কেমন? খুব দারুণ, অপূর্ব, তেমনি গরম গরম গরম। এই হরিদ্বারের রাস্তা যেমন সরু তেমন ভিড়, প্রচুর দর্শনার্থী আসছে, তারা গঙ্গায় চান করছে। তাছাড়া রাস্তার দুধারে প্রচুর দোকান। এই মা গঙ্গা গোমুখ থেকে উৎপত্তি হয়ে 253 কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে এই হরিদ্বারের সমতলে এসে নেমেছে। এর একটা পৌরাণিক কাহিনীও আছে। ভগবান শিবের জটা থেকে উৎপত্তি হয়ে মা গঙ্গা এই যে হরিদ্বার, এই হরিদ্বারে কিন্তু মুক্তি পেয়েছে। আমরা এবার যাচ্ছি গঙ্গায় চান করতে। এই জল প্রচণ্ড ঠান্ডা, আর চান করবার জন্য এরকম রেলিং আছে, সঙ্গে এরকম চেনও আছে। প্রচুর স্রোত, সেই স্রোতকে ধরে রাখার জন্যই কিন্তু এরকম চেনের ব্যবস্থা করা আছে এখানে। জয় মা গঙ্গা। এখন বাজছে 9:23, আর এই মুহূর্তে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। সকালে আমরা চান টান করে নিয়েছি গঙ্গাতে। এরপর আমরা যাব মনসা মাতা মন্দির। আমরা মনসা মাতা মন্দির যাওয়ার জন্য একটা টোটো করে নিয়েছি, আর এই টোটোতে আমাদের জনপ্রতি খরচা হচ্ছে 30 টাকা। আমাদের হোটেল থেকে এই মনসা মাতা মন্দির টোটোতে আসতে সময় লাগলো 5 মিনিটের মতো, আর ভাড়া নিল 30 টাকা। 30 টাকা একটু বেশি নিয়েছে। তো যখন আপনারা 2জন 3জন বা 4জন আসবেন, তখন একটু রেটটা একটু দেখে নেবেন। আর এটা আপনারা পায়েও হাঁটতে পারেন, পায়ে 1 কিলোমিটারের মতো। আমরা এই মনসা মাতা মন্দির যাওয়ার জন্য আজকে আমরা রোপওয়ে করব। তো রোপওয়ের কাউন্টারটা হচ্ছে যেখানে আমাদের টোটো নামিয়ে দিয়েছে, তার ঠিক ডান দিক দিয়ে একটা ঘরের মতো আছে। ঘর থেকে নেমে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে এই একটা রেল লাইন পাবেন। রেল লাইনের ধার বরাবর সোজা হেঁটে 5 মিনিটের মতো যেতে হবে, তাহলে আপনারা কিন্তু রোপওয়ের কাউন্টার পেয়ে যাবেন। শুধুমাত্র মনসা দেবী যাবার জন্য টিকিট মূল্য হচ্ছে 199 টাকা। আর যদি দুটো মন্দির যান, অর্থাৎ মনসা মন্দির আর চণ্ডী মন্দির, তাহলে সেক্ষেত্রে টিকিটের মূল্য 419 টাকা। আমরা আজকে শুধু মনসা মন্দির যাব, আর আমরা রোপওয়ের টিকিট কেটে নিয়েছি।
আমাদের রোপওয়ে জার্নি শুরু হয়ে গেছে। এই রোপওয়ের যে অভিজ্ঞতা সেটা আমাদের আগেই হয়েছে। আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম তখন আমরা এই রোপওয়ে রাইড করেছিলাম। তো রোপওয়ে রাইডের একটা আলাদা অনুভূতি, একটা আলাদা অভিজ্ঞতা, একটা আলাদা অ্যাডভেঞ্চার। ওই দূরে মা গঙ্গার মূল প্রবাহ, আর এই সামনে দিয়ে বয়ে যাওয়া গঙ্গার গতি পরিবর্তন করা যায়। আমরা একটা সুন্দর 5 মিনিটের রোপওয়ে জার্নি করলাম। এরপর আমরা মনসা মাতা মন্দির প্রবেশ করব। লাইনে প্রচুর ভিড় আর চারিদিকে অগণিত ভক্ত এই মনসা মন্দির দেখার জন্য। প্রায় 1.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর এখন আমরা মন্দিরের প্রবেশদ্বার এবার দেখতে পাচ্ছি। এই মনসা মন্দির দেখে যদি নিচে নামতে হয় সেক্ষেত্রে ওয়ান ওয়ে রোপওয়েরও ব্যবস্থা আছে। সেক্ষেত্রে টিকিট মূল্য 135 টাকা। চেকিং পয়েন্ট পার করে এখানে একটি রেস্ট প্লেসও আছে। এখানে টুকিটাকি খাবার খেয়ে নিতে পারেন, সঙ্গে কেনাকাটিও করে নিতে পারেন। এই রোপওয়ে থেকে পুরো হরিদ্বার শহরটাকে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, আর চারিদিকের ভিউ সত্যি অনবদ্য। এই রোপওয়ে থেকে বেরিয়ে এই যে ডান দিকের রাস্তাটা আছে, এইখানে দুদিকে অনেক দোকানপত্র আছে। এই রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে হোটেলের দিকে। আর এখান থেকে আমরা 5 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবো মেন রাস্তায়। ওখান থেকে আমাদের 10 মিনিটের মতো লাগবে পায়ে হেঁটে। যে রাস্তাটা দিয়ে হাঁটছি তার বাঁ দিক দিয়ে একটা রেল লাইনও গেছে। এই রেল লাইনটা হরিদ্বার থেকে ঋষিকেশের যে রেল লাইন সেটা। এবার এই যে ডান দিকে রাস্তা আছে, এই ডান দিক দিয়ে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠে যাবো আমরা মেন রাস্তায়। মনে হবে কোনো লোকের ঘর দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু এটাই হচ্ছে রোপওয়ে রাস্তা। আমরা আজকে দুপুরে খেতে এসেছি দাদা বৌদির হোটেলে। তো এখানে বাঙালি থালি স্টার্টিং হচ্ছে 80 টাকা, আর এরপরে আরও অনেক রকম থালির ভ্যারাইটি আছে। তো মিনিমাম যেটা হচ্ছে সেটা 80 টাকা। এই 80 টাকার খাবারে রয়েছে ডাল, হাফ রাইস, 4টে তাওয়া রুটি, আর একটা হচ্ছে টাইপ অফ সিজনাল সবজি। এই থালিতে কিন্তু কোনো রিপিট হয় না। এছাড়া এই অ্যাডিশনাল খাবারগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন। আজকের দুপুরের থালিতে আমাদের দিয়েছে ভাত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা, এটা তরকারি, এটা ডাল, এটা এঁচড়ের তরকারি, আর এখানে টক দই, একটা লেবু দিয়েছে, এখানে ঘিও দিয়ে দিয়েছে, একটা দিয়েছে আলু পটলের তরকারি, দুটো তরকারি, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা। এই যে দিয়ে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটার খরচা হচ্ছে 140 টাকা।
এটা কিন্তু খুব রিজনেবল প্রাইস, আর খাবার গুণগত মানও কিন্তু খুব ভালো এই দাদা বৌদির হোটেলে। আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম, এরপর আমরা হোটেলে ফিরে যাব, একটু বিশ্রাম নেবো। এরপরে 3:30 নাগাদ আসবো হরকি পৌড়ি ঘাট, আর সেখান থেকে আমরা দেখবো আজকে গঙ্গা আরতি। লাঞ্চ করে ফেরার পথে গঙ্গা বক্ষে একটু সময় কাটাবো। এই হরিদ্বারকে হরিদ্বার বা হরদ্বার দুই বলা যেতে পারে, কারণ হচ্ছে আমাদের যে চারধাম অর্থাৎ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী আর যমুনোত্রী, এই চারধাম যাবার জন্য আমাদেরকে কিন্তু প্রথমে আসতে হয় এই হরিদ্বার। যারা শৈব আছেন অর্থাৎ যারা শিবের ভক্ত, তারা কেদারনাথ যাওয়ার সময় এই রাস্তা দিয়ে আসেন, আর শিবকে যেহেতু হর বলা হয় তাই জন্য এই হরিদ্বারকে হরদ্বার বলেন। যারা বৈষ্ণব আছেন অর্থাৎ যারা বদ্রীনাথ যান, সেখানে আছেন ভগবান বিষ্ণু, এই বিষ্ণুকে বলা হয় হরি, আর সেই কারণে কিন্তু এই হরিদ্বারকে হরিদ্বারও বলা হয়। দুপুরে লাঞ্চ করে ফেরার পথে আমরা একটু গঙ্গাঘাটে সময়ও কাটিয়ে নিলাম, আর কিছুটা সময় কাটানোর পর আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। এবার আমরা একটু বিশ্রাম নিয়ে নেব। বিশ্রাম নেওয়ার পর আমরা যাব হরকিপুরি ঘাট, যেখান থেকে আমরা আজকে গঙ্গা আরতি দেখব। এখন বাজছে বিকাল 4:30, আর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হরকিপুরি ঘাট, সেখান থেকেই আজকে আমরা গঙ্গা আরতিটা দেখব। খুবই সংকীর্ণ, আর দুদিকে প্রচুর দোকান, আর এই সংকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে প্রচুর মানুষ হেঁটে যাচ্ছেন। বেশ জমজমাট ব্যাপার একটা এই হরিদ্বারের মধ্যে। আমরা এখন চলে এসেছি এই মুহূর্তে হরকি পৌড়ি ঘাট, আর এই ঘাটটা খ্রিস্টপূর্ব 1ম শতকে রাজা বিক্রমাদিত্য তৈরি করেন। তার ভাই ভারতহরি এই স্থানে এসে তপস্যা করেছিলেন, আর সেই কারণেই কিন্তু তিনি এই ঘাটটা তৈরি করেছিলেন। এই হরিদ্বারে একটি পৌরাণিক কাহিনীও বিদ্যমান। সমুদ্র মন্থনের পর ভগবান বিষ্ণুর বাহন গরুর দেব যখন অমৃত কলসি নিয়ে যাচ্ছিলেন, সেই সময় অমৃত কলসি থেকে 4 ফোঁটা অমৃতবিন্দু 4টে জায়গায় পড়েছিল। তার মধ্যে একটা হচ্ছে এই হরিদ্বার, দ্বিতীয়টা হচ্ছে নাসিক, তৃতীয়টা হচ্ছে উজ্জয়িনী, আর চতুর্থ হচ্ছে প্রয়াগরাজ। এই 4 জায়গায় এই 4টে অমৃতবিন্দু পড়ার পর থেকে এখানে আজ পর্যন্ত পালা করে কিন্তু কুম্ভ মেলা হয়। এই হরকি পৌড়ি ঘাটেই রয়েছে ব্রহ্মকুণ্ড। যখন গরুরদেব অমৃত কলসি নিয়ে যাচ্ছিলেন, তখন যে অমৃতবিন্দু 1 ফোঁটা পড়েছিল এই হরিদ্বারে, সেটা হরকি পৌড়ি ঘাটেই পড়েছিল।
बोले श्री गणेशाय नमः श्री गंगा देव्यो देवियो। এখন বাজছে 7:21 আর এই মুহূর্তে আমরা এই হরকিপুরি ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে গঙ্গা আরতি শুরু হয়েছিল 7টার সময় আর শেষ হয়েছে 7:10-এ। প্রায় 10 মিনিটের মতো গঙ্গা আরতির পর আমরা এবার চলে যাব হোটেলে। এখানে গিয়ে না আমরা গঙ্গা আরতি দেখে ফেরার সময় রাস্তা দিয়ে আসার সময় একটা দোকানে দাঁড়িয়েছি আর এখানে কেশরওয়ালা দুধ নিয়ে নিয়েছি। এই কেশরওয়ালা দুধটার দাম হলো 30 টাকা। এখন বাজছে 8:54 আর এই মুহূর্তে আমরা হরকিপুরি ঘাট থেকে ফিরছি। এই হরকিপুরি ঘাট থেকে ফেরার সময় আমরা পেছনে একটা দোকান থেকে রাত্রিবেলার ডিনারটা কমপ্লিট করে নিয়েছি আর এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে। আমাদের যে আজকের হরিদ্বার পর্ব আমরা এখানেই শেষ করব। কালকে আমরা চলে যাব এই হরিদ্বার থেকে গোবিন্দঘাট।